সংসার মানে শুধু রান্না-বান্না, বাচ্চাদের দেখাশোনা বা বাজার করা না। সংসারের একটা বড় কাজ হলো ঘর পরিষ্কার রাখা। একটা গুছানো ঝকঝকে ঘরে বসলে মনটা যেমন শান্ত থাকে, তেমনি পরিবারেও একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। আজ আমি শেয়ার করব কিভাবে আমরা খুব সহজ কৌশলে বেশি কষ্ট না করেও ঘর পরিষ্কার রাখতে পারি। আমাদের অনেকের অভ্যাস হলো কাজ জমিয়ে রাখা, তারপর একদিন বসে সব পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাওয়া। অথচ কৌশলটা খুব সোজা। ছোট ছোট কাজ প্রতিদিন করলেই বড় কোনো ঝামেলা জমে না। সকালে উঠেই বিছানা গুছিয়ে ফেলা, রান্না শেষে চুলা মুছে ফেলা, বাজার করে আনার পর সঙ্গে সঙ্গে ব্যাগ খালি করে সবকিছু জায়গা মতো রেখে দেওয়া। এতে করে ঘর কখনোই অগোছালো হবে না। প্রতিদিন সব কাজ করা সম্ভব না, তাই রুটিন করে নিলেও কাজও সহজ হবে, ক্লান্তিও কমবে। যেমন আমি যেটা করি, রবিবার কাপড় ধোয়া, সোমবার ফ্রিজ পরিষ্কার করা, মঙ্গলবার জানালা মোছা, বুধবারে সোফা আসবাবপত্রের ধুলা পরিষ্কার করা। এভাবে দিনে অল্প অল্প করলে সবকিছু গোছানো থাকবে। আমি কখনোই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুক্রবার এবং শনিবার রাখি না। এই দুই দিন যেহেতু ছুটির দিন, সবাই বাসায় থাকে, সবাই মিলে একসঙ্গে সুন্দর সময় কাটাই, ভালো মন্দ রান্না করি, সবাই মিলে একসাথে ঘুরতে যাই, একসাথে বসে গল্প করি। সেজন্য শুক্রবার শনিবার আমি খুব ফ্রি থাকার চেষ্টা করি। তেমনি আজ বুধবার আমি আমার ডাইনিং রুম পরিষ্কার করছি। যদিও প্রতিদিন পরিষ্কার করা হয়, তবে বুধবারে আমি একদম ডিপ ক্লিন করে ফেলি। এভাবে দিনে অল্প অল্প করলে সবকিছু গোছানো থাকবে। ঘর অগোছালো হওয়ার সবচেয়ে বড় কারণ হলো জিনিসপত্রের নির্দিষ্ট জায়গা না থাকা। সবকিছু জায়গা মতো রাখলে ঘর একদম এলোমেলো হবে না। যেমন চাবির স্ট্যান্ডে সব চাবি রাখা, কাপড়ের জন্য আলাদা ঝুড়ি রাখা, বাচ্চাদের খেলনার জন্য প্লাস্টিকের আলাদা বক্স রাখা। সবাই যদি এই নিয়মটা মানে, ঘরে অগোছালো জিনিস একেবারেই কমে যাবে। পরিবারের সবার মধ্যে যদি আমরা ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে ঘর গোছানো অনেক সহজ হয়ে যায়। যাদের বাচ্চা আছে তারা জানে ঘর অগোছালো হওয়া কেমন মজার চ্যালেঞ্জ। ছোট থেকেই বাচ্চাদের অভ্যাস করে দেওয়া, খেলনা দিয়ে খেলা শেষে ঝুড়িতে রাখা, খাওয়া শেষে প্লেট সিঙ্কে দেওয়া, স্কুল ড্রেস ব্যাগ নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখা। বাচ্চাদের এটা খেলার মতো করে শেখালে তারা অনেক মজা পাবে, আর আমাদের ঘরও সুন্দর থাকবে। ঘর পরিষ্কার মানে শুধু খেটে ক্লান্ত হয়ে যাওয়া না, কাজের মাঝে আনন্দ খুঁজতে হবে। আমরা ঘর পরিষ্কার করার সময় যারা গান শুনতে পছন্দ করি তারা গান শুনতে পারি, যারা ওয়াজ শুনতে পছন্দ করি তারা ওয়াজ শুনতে পারি, বাচ্চাদেরকে সাথে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা করে কাজ করতে পারি। কাজের ফাঁকে ফাঁকে আমরা এক কাপ চা অথবা কফি খেতে পারি। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, ঘর পরিষ্কার শুধু দায়িত্ব না, এটা আমার নিজের শান্তিরও একটা অংশ। একটা পরিষ্কার গোছানো ঘর শুধু চোখে দেখতেই ভালো লাগে না, মনকেও হালকা করে দেয়। আর আমরা যারা সংসার করি, আমাদের হাসি আমাদের শান্তি আসলে পুরো পরিবারের সুখের উৎস। তাই আমাদের মেয়েদের উচিত ঘরকে ভালোবাসা গুছিয়ে রাখা, কিন্তু সেই সাথে নিজের শরীর এবং মনকেও ভালো রাখতে হবে, কারণ আমরা ভালো থাকলেই পরিবারের সবাই ভালো থাকবে। আজকের এই ছোট ছোট টিপস গুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সংসার সামলানো মানে ক্লান্তি না, বরং সঠিক কৌশলে সংসারও হবে সুন্দর আর মনও থাকবে শান্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। আমি এখানে প্রতিদিনের জীবন, সংসার আর ভালো থাকার কিছু সহজ টিপস শেয়ার করি। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।